একজন ডিভোর্সি সিঙ্গেল মা, যিনি তার বাচ্চার দুবেলা খাবার জন্যেও টাকা জোগাড় করতে পারতেন না। সেই সিঙ্গেল মাই কিছুদিন পর নিজের কঠোর পরিশ্রমের ফলে জীবনে এতটাই সফল হন যে আজকের দিনে দাঁড়িয়ে তিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথের থেকেও বেশি অর্থের মালিকে পরিণত হয়েছেন। এটা শুনে তোমাদের সবার কোনো অবাস্তব গল্প বলেই মনে হবে, কিন্তু এটা একটা সত্যিকারের ঘটনা। কারণ এটা আর কেউ না, বরং আপনাদের সকলের ছোটবেলার প্রিয় গল্প হ্যারি পটারের লেখিকা জে.কে. রাউলিং এর জীবন কাহিনী। আপনারা সবাই হয়তো এটা শুনে খুব অবাক হবেন যে আপনার এবং আমার সকলের প্রিয় গল্প হ্যারি পটার 12 জন পাবলিশার দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছিল। 13 নম্বর পাবলিশার যখন হ্যারি পটার গল্প প্রকাশ করতে রাজি হন, তখন তিনি বলেছিলেন এ সকল বই বাজারে বেশি দিন টিকবে না। কিন্তু তারপরেও কিভাবে হ্যারি পটার আমাদের সকলের মন জয় করে নেয় আর কিভাবে জে.কে. রাউলিং এত বড় সফলতা অর্জন করে, সেটা আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো। আমার চেনা জানা সকলের মধ্যে আমি জীবনে সবথেকে বেশি অসফল ছিলাম, এই কথাটি বলেছিলেন আজকালকার সময়কার অন্যতম বিখ্যাত লেখিকা জে.কে. রাউলিং, যার লেখা হ্যারি পটার সিরিজ আজ প্রায় 50টি বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে। প্রায় 400 মিলিয়নের থেকেও বেশি কপি বিক্রি হয়েছে। সাথে সাথেই ওনার লেখা 7টা হ্যারি পটার বইয়ের ওপর 8টা মুভি বানানো হয়েছে এবং $20 বিলিয়ন অধিক শুধুমাত্র স্পন্সরশিপ এবং মুভি অ্যাডাপ্টেশন থেকেই পাওয়া গেছে। হ্যারি পটারকে 20 শতকের সবথেকে বিখ্যাত নভেল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এছাড়াও এই বইয়ের সিরিজ সারা বিশ্বে বিভিন্ন প্রকার অ্যাওয়ার্ডও পেয়েছে। এটি একসময় বেস্ট সেলিং বই ছিল। জে.কে. রাউলিং এর জন্ম হয় 1965 সালের 31 জুলাই ইংল্যান্ডের ইয়াটে শহরে। ওনার পুরো নাম হলো জন ক্যাথলিন রাউলিং। 4 বছর বয়সে তিনি তার পিতামাতার সাথে পাশের এক গ্রামে বাস করতে চলে যান। সেখানে তিনি সেন্ট মাইকেল স্কুল থেকে নিজের পড়াশোনা শেষ করেন। এখানকার প্রিন্সিপাল অ্যালফার্ডকে মাথায় রেখেই তিনি পরবর্তীকালে হ্যারি পটারের হেডমাস্টার আলবাস ডাম্বলিডোরের চরিত্র অঙ্কন করেছিলেন। প্রথম থেকেই তিনি গল্প লিখতে খুব ভালোবাসতেন। ছোটবেলা থেকেই অদ্ভুত অদ্ভুত গল্প লিখে তিনি তার ছোট বোনকে শোনাতেন। পরবর্তীকালে হোয়াইট এন্ড স্কুল থেকে নিজের সেকেন্ডারি স্কুলের পড়াশোনা সম্পন্ন করেন। সেই সময় ওনার কাকিমা ওনাকে জেসিকা মিটফোর্ডের অটোবায়োগ্রাফি এনে দেন। সেই বইয়ের নাম ছিল হন্স অ্যান্ড রেবেলস। এই বই পড়ার পর তিনি জেসিকার ফ্যান হয়ে যান এবং কিছুদিনের মধ্যেই জে.কে. রাউলিং ওনার সমস্ত বই পড়ে শেষ করে ফেলেন। 1982 সালে জে.কে. রাউলিং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দেন, কিন্তু সেখানে ওনার সিলেকশন হয় না। তাই ইচ্ছা না থাকার সত্ত্বেও ওনাকে এক্সিটার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে হয়। এই ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করার পর তিনি এমএনসি ইন্টারন্যাশনাল নামক এক কোম্পানিতে সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি ম্যানচেস্টার থেকে চেম্বার অফ কমার্সেও কাজ করেন। কিছুদিন পর যখন তিনি ম্যানচেস্টার থেকে লন্ডন আসার জন্য ট্রেনে যাত্রা করছিলেন, তখন একটা ম্যাজিক্যাল স্কুলে পড়া ছোট ছেলের গল্প ওনার মাথায় আসে। তিনি মনে মনে পুরো গল্পটাই ভেবে ফেলেন। এরপর যখন তিনি লন্ডনে নিজের ক্যাম্পাসে গিয়ে পৌঁছান, তখন সঙ্গে সঙ্গেই তিনি সেই গল্প লিখতে শুরু করে দেন। দুর্ভাগ্যক্রমে কিছুদিন পরেই ওনার মায়ের মৃত্যু হয়। ওনার মা ওনার সব থেকে প্রিয়জন ছিলেন, তাই এই ঘটনার প্রভাব জে.কে. রাউলিং এর লেখার উপরেই পড়ে। তিনি সারাক্ষণ খুবই হতাশ হয়ে থাকতেন, কিন্তু পরবর্তীকালে দুঃখ ভুলে যাওয়ার জন্যেও তিনি লেখার সাহায্য নেন। নিজের পুরো সময় তিনি লেখালেখি করতে থাকেন। কিছু সময় পর চাকরির খোঁজে তিনি পর্তুগাল যান। সেখানে ওনাকে ইংলিশ পড়ানোর কাজ দেওয়া হয়। তিনি রাত্রিবেলা চাকরি করতেন এবং সকালবেলা লেখালেখির কাজ করতেন। পর্তুগালে ওনার আলাপ হয় জার্নালিস্ট জর্জ আরেন্টাসের সঙ্গে। তাদের দুজনের চিন্তাভাবনা প্রায় একই রকম ছিল। অক্টোবর 1992 সালে তিনি জর্জের সঙ্গে বিবাহ করে নেন। 27 জুলাই 1993 সালে জে.কে. রাউলিং এক কন্যা সন্তানের জন্ম দেন। তিনি তার মেয়ের নাম রাখেন জেসিকা, কিন্তু সাংসারিক অশান্তির জন্য 17 নভেম্বর 1993 সালে তিনি ডিভোর্স নিয়ে নেন। তারপর তিনি মেয়ের সাথে স্কটল্যান্ডে নিজের বোনের কাছে গিয়ে থাকতে শুরু করেন।
ততদিন পর্যন্ত তিনি হ্যারি পটারের 3টে চ্যাপ্টার লিখে ফেলেছিলেন। এই সময়টা জেকে রাউলিং এর জন্য খুবই দুঃখজনক ছিল। ওনার বিবাহ অসফল ছিল, তার উপর একটা বাচ্চার দায়িত্ব ওনার কাঁধে এসে পড়েছিল। এছাড়া ওনার কাছে কোনো চাকরিও ছিল না, সেই কারণে তিনি ডিপ্রেশনেও চলে যান। নিজের খরচা মেটানোর জন্য তিনি ওয়েলফেয়ার বেনিফিটসের জন্য আবেদন করেন। এই ব্যবস্থায় ইংরেজ সরকার গরিব এবং সিঙ্গেল পিতামাতার জীবনযাপনের জন্য কিছু অর্থ প্রদান করত। জীবনে এত সমস্যার সম্মুখীন হয়েও তিনি কখনো নিজের লেখার কাজ বন্ধ করেননি। কিছু সময় পর ওনার প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন লেখা শেষ হয়। এই বইটি তিনি 1995 সালে একটা পুরানো টাইপরাইটারের মাধ্যমে টাইপ করে লিখেছিলেন। এরপর তিনি সেই বই পাবলিশ করার জন্য পাবলিশারের কাছে নিয়ে যান, কিন্তু সেখানেও প্রায় 12টি পাবলিশিং হাউস ওনার এই বইটি পাবলিশ করতে অস্বীকার করে দেন। তিনি ভেবেই পাচ্ছিলেন না যে তিনি কি করবেন। এরপর 1 বছর পর লন্ডনের একটা পাবলিশিং হাউস ব্লুমসবেরি অবশেষে এই বই পাবলিশ করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু সেখানকার এডিটরের মনে হতো যে সেই বই বাজারে বেশি দিন টিকবে না। তাই তিনি জেকে রাউলিংকে কোনো চাকরির খোঁজ করার পরামর্শ দেন। কিন্তু 26শে জুন 1997 সালে এই বই প্রকাশ করার পর সবকিছু বদলে যায়। এই বই খুব জনপ্রিয়তা লাভ করে। এর 5 মাস পরেই এই বইকে নেসলে স্মার্টেস্ট বুক অ্যাওয়ার্ড, ব্রিটিশ বুক অ্যাওয়ার্ড এবং চিলড্রেন্স বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। এই বইয়ের পরবর্তী অধ্যায় হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট 1998 সালের 2 জুলাই পাবলিশ করা হয়। এরপর 8 জুলাই 1999 সালে পরবর্তী অধ্যায় হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান প্রকাশিত করা হয়। এরপর 8 জুলাই 2000 সালে প্রকাশিত হওয়া চতুর্থ নভেল হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার সমস্ত রেকর্ড ভেঙে দেয়। এই বইয়ের 3,72,755টা কপি ইউকেতে প্রথম দিনেই বিক্রি হয়ে যায়। 2001 সালে জেকে রাউলিং নীল মুরে নামক এক ডাক্তারের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর 24শে মার্চ 2003 সালে ওনার ছেলে ডেভিডের জন্ম হয়। 21শে জুন 2003 সালে হ্যারি পটারের 5ম নভেল প্রকাশিত হয়। এরপর তিনি 2004 সালে বই লিখে আরবপতি হওয়া প্রথম লেখিকা হন। 16 জুলাই 2005 সালে ষষ্ঠ নভেল এবং 21শে জুলাই 2007 সালে 7ম এবং শেষ নভেল প্রকাশিত হয়। এই বই পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে বেস্ট সেলিং বুক অফ দ্য অল টাইম হয়। ইউকেতে এই বই প্রকাশিত হওয়ার প্রথম দিনেই এর 11 মিলিয়ন কপি বিক্রি হয় এবং এই বইগুলোর কাহিনী নিয়ে একটার পর একটা মুভিও প্রকাশিত হতে থাকে। ওনার বলা একটা কথা আজও আমায় অনুপ্রাণিত করে, সেটা হলো হ্যাপিনেস ক্যান বি ফাউন্ড ইভেন ইন দ্য ডার্কেস্ট অফ টাইমস ইফ অনলি ওয়ান রিমেম্বার্স টু টার্ন অন দ্য লাইট।